নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পল লাইফস্টাইল। আজকে অনেক দিন প্রায় ওটির পর এক সপ্তাহ পরে 8 দিন হয়ে গেছে। 8 দিনের মতো মাথায় এখন আমি আজকে একটা ভিডিও শুট করতে বসেছি। যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিও করার। খুব একটা দেখে বুঝতেই পারছো যে সেরকম কন্ডিশন নেই, কিন্তু তাও চেষ্টা করছি যে একটু আধটু ভিডিও করার, তার জন্য যাতে মনটাও ভালো থাকে এবং শরীরটাও যাতে ভালো থাকে, আর তোমাদের সাথে আপডেটগুলোও যাতে দিতে পারি। তো চলো, এখন ওরা আমি স্নান করে চলে এসেছি। মুখটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এটা টিপ পরে নিয়েছি। কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে, যেহেতু সিঁদুর টিঁদুর করতে পারছি না এখন, তাই জন্য কেমন একটা লাগছিল। তাই জন্য এখন ভাবলাম যে একটুখানি টিপ পরে, তাই একটুখানি একটা টিপ পরে নিয়েছি। আর এদিকে হলো আমার মাম্মা এখন ঘুমাচ্ছে, কিন্তু ওকে তুলে এখন ফ্রেশ করাবো। তো তোমাদের সাথে কিছু কিছু টিপস আমি সেগুলো শেয়ার করবো। ফ্রেশ মানে ও তো এখন আতর, এখন তো জল টল কিছু আমরা লাগাচ্ছি না, এমনি জাস্ট হালকা করে ওয়াইপস দিয়ে মুছে দিয়ে সেরকম ভাবেও না, হালকা জাস্ট একদম, কারণ ওয়াইপসও কেমিক্যাল থাকে, খুব একটা দেওয়া উচিত না, তাই হালকা করে জাস্ট ওয়াশ করে এমনি তারপরে জামা কাপড় পরিয়ে দিই। তো চলো, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমার আজকে বিছানাটাও পরিষ্কার করা হয়নি, তাই ভাবছি আগে বিছানাটা গুছিয়ে নিব, তারপরে মাম্মাম এখন ঘুমাচ্ছে, ওকে রেডি করে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। এখানে দেখো, আমি জানলাটাও না এখন খুলি না, যেহেতু ঠান্ডা আছে, তাই রোদও আসে না আমাদের ঘরে, এই জানলা খোলা হচ্ছে না। আর তোমাদের একটা জিনিস দেখো, এই বাস্কেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ধরো এই দেখো এই বাস্কেটটা হলো মাম্মামের এক দিদুন দিয়েছে, আমার ছোট ননদের শাশুড়ি। এখানে আরো অনেক গিফট পেয়েছে, সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ, এই ফ্লাক্সটা হলো আমার ওর মামা, আমার দাদা দিয়েছে। আর এখানে এখন চলো, আর বেশি কথা না বলে আমি আগে ততক্ষণ এগুলো রেডি করে নিই, বিছানাটা বেডটা রেডি করে নিই, তারপরে মাম্মামকে রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার বেড কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার আমি মাম্মামকে রেডি করাবো, আর তোমাদের সাথে কিছু কথা তার সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলে, তো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদেরকে দিতে চাই। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কবে আমার ডেলিভারি হয়েছে। তো আমার হলো 22শে ডিসেম্বর ডেলিভারি হয়েছে। তো সেটা আমার ডক্টর আগে থেকেই ডেটটা দিয়ে দিয়েছিল, সেই অনুযায়ী ডেলিভারি হয়েছে। প্রথমে আমার 30 তারিখ ডেট ছিল, কিন্তু তারপরে ডক্টর আমাকে চেক আপ করে এবং বেবির যেহেতু ওয়েট ঠিকঠাকই ছিল, তাই জন্যে কিন্তু আমার ডেলিভারিটা আগেই করে দেওয়া হয়েছে। আমার 36 উইকে কিন্তু ডেলিভারি হয়েছে। তোমাদের একটা প্রশ্নের সাথে কিন্তু আমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, যেমন কত সপ্তাহে ডেলিভারি হয়েছে এবং কবে ডেলিভারি হয়েছে। তারপরে তোমরা অনেকে আরও প্রশ্ন করেছিলে যে আমার বেবির ওয়েট কত হয়েছিল, বার্থ ওয়েট। তো বার্থ ওয়েট ওটা যার 36 সপ্তাহের স্ক্যানে এসেছিলো, 2.5 কেজি। তো সেটাই হলো ওর বার্থ ওয়েট এসছে। 36 সপ্তাহে যেহেতু মোটামুটি হয়েছে, আর 2 দিন বাকি ছিল 37 সপ্তাহ হতে, তো 36 সপ্তাহের মধ্যেই হয়ে গেছিলো। আর ও যেহেতু পজিশনটা নিচের দিকে একদম চলে এসেছিলো, মাথাটা, তাই জন্যে ডক্টর আর রিস্ক নেয়নি, যে কোনো সময় হয়তো এমার্জেন্সি সিচুয়েশন হতে পারতো, তাই জন্যে আগে থেকেই ডক্টর বললো যে তুমি এখন 22 তারিখ ডেটটা ফিক্সড করে দিয়েছিল, আর 22 তারিখ সানডে ছিল, তাই জন্যে উনি বললো যে এই ডেটটা ভালো হবে। তারপর বন্ধুরা, তোমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল আমার ডেলিভারিটা কোথায় হয়েছে। তো আমার ডেলিভারি জেনিথ সুপার স্পেশালিস্ট নার্সিং হোমে হয়েছে। তো ওখানে আমার আগে থেকেই দেখানো ছিল, আমি যে ডক্টরকে দেখাতাম এই হিসাবেই দেখাতাম যে ওখানে উনি করবেন, যেহেতু ওটিটা, তাই জন্যে। তো আমি কোনোদিন জেনিতে এর আগে যাইনি, আমি প্রাইভেটে যেখানে ম্যাডাম বসতেন সেখানে আমি দেখাতে যেতাম, কিন্তু ডেলিভারির দিনকে জেনিতে ভর্তি হই। আর আমি যে ডক্টরকে দেখাতাম, ডক্টর সুপর্ণা সেন, উনি জেনিতেই বসে একমাত্র, আর কোথাও বসেন না, জেনিতে বসেন না, জেনিতেই ওটিটা করে থাকেন, আর অন্য কোথাও ওটি করেন না। এরপর তোমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল
যে এখানে কস্টিং কেমন কি পড়েছে, আমার সি সেকশন ডেলিভারি না নর্মাল ডেলিভারি। তো আমার হচ্ছে সি সেকশন ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি হয়নি। তো সি সেকশন ডেলিভারির এখানে প্যাকেজ আছে। এখানে কিন্তু সমস্ত জিনিতে প্রচুর মানে গাইনোকোলজিস্ট, সমস্ত ডক্টর অনুযায়ী এখানে কিন্তু আলাদা আলাদা প্যাকেজ। এবং হচ্ছে আমার ম্যাডাম যিনি ছিলেন ডক্টর সুপর্ণা সেনের হচ্ছে প্যাকেজে ছিল হলো জেনারেল বেড, মানে হচ্ছে যেটা হচ্ছে সিঙ্গেল, সেখানে হচ্ছে প্যাকেজ হলো 70K ছিল। আর হচ্ছে যদি কেবিন নিতাম তাহলে 80K। ঠিক আছে, এটা হলো 3 দিনের মানে হচ্ছে 3 নাইটস আর 4 ডেজের প্যাকেজ ছিল আমাদের। তোমাদের নেক্সট প্রশ্ন ছিল হলো যে এটা আমরা ক্যাশে করিয়েছি না মেডিক্লেমে। তো আমার হাজব্যান্ডের মেডিক্লেম ছিল, তাই আমরা মেডিক্লেমই করিয়েছি। এবার ক্লেম যেটা হচ্ছে মানে পুরোপুরি আমি জেনারেল বেড নিয়েছিলাম, আমার 70,000, তো পুরোপুরি 70,000 হলো প্রোভাইড করেনি ওনাদের যে সিস্টেম অনুযায়ী হলো। জানি না কেন আমার হচ্ছে কভারেজটা পুরোটাই হতো, কিন্তু ওইখানের নিয়ম আলাদা জেনিতে। তো সেই অনুযায়ী আমরা 55,000 সামথিং হলো মেডিক্লেম থেকে পেয়েছি, এবং বাদ বাকিটা কিন্তু আমাদের ক্যাশই প্রোভাইড করতে হয়েছে। আর যদি যার মেডিক্লেম নেই তারা কিন্তু পুরোটাই ক্যাশই দিচ্ছে। এই প্রশ্নগুলো আপাতত তোমাদের কাছ থেকে আমি পেয়েছিলাম, তো আমি এইগুলোর উত্তর দিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা এরপরে আরও কমেন্ট করে জানাবে যে তোমরা আর কি জানতে চাও, তো সেগুলো আমি আমার মতো করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স বলো বা অন্য কিছু সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু টাইম লাগবে। তো ওগুলো আমি তোমাদেরকে সাথে আস্তে আস্তে শেয়ার করব যে আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল, তারপরে হচ্ছে আমার নার্সিংহোমের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সবটাই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। শুধু একটু তোমরা টাইম দিও, একটু ধৈর্য ধরো, কারণ বুঝতেই পারছো এখন ছোট একটা বাচ্চা, তাকে নিয়েই দেখছো কতটা সময় চলে যায়। তো হচ্ছে তারপরে তো আমার নিজেরও কেউ একটু টাইম দিতে হচ্ছে। তো সব করে হলো একটুখানি ভিডিওগুলো রেডি করতে, এডিট করতে সময় লাগে। তো তাই জন্য আমি একটুখানি সুস্থ হলে বা সবটা সামলে নিলে তোমাদের সমস্ত প্রশ্নের এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা তা বলে কমেন্ট করবেন এরকম কিন্তু না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি হচ্ছে তোমাদেরকে যতটা সাধ্য আমার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো এখন আমি আমার মাম্মামকে রেডি করিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ও না হচ্ছে এই সময়টা ঘুমিয়ে থাকে, তো আমি আস্তে আস্তে ওকে রেডি করিয়ে দিই। আর হচ্ছে তারপরে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। ও একটুখানি ঘুমালে তখন আমি আমার কাজগুলো টুকিটাকি করে নিতে পারি। এবং হচ্ছে ওকে রেডি করতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়, একা হাতে করি। হচ্ছে এই সময় কেউ থাকে না বাড়িতে, তো আমি ধীরে সুস্থে মানে আস্তে আস্তে একা একাই করে নিই। তাও প্রায় 30 মিনিট মতো লেগে যায় ওকে রেডি করতে, কারণ খুব ছোটো তো আমার ভয় লাগে। আস্তে আস্তেই রেডি করি যাতে কোথাও লেগে না যায় তাড়াহুড়ো করে করতে গিয়ে। আর হচ্ছে এখানে দেখো ওকে একবার রেডি করতে করতে ও মানে একবার রেডি করে দিলাম আবার টয়লেট করে দিল। এখন তো এরকম করবেই, বারবার টয়লেট করবে, পরে হচ্ছে তারপরে পি পটি এইসব তো মানে লেগেই আছে। তো তারপরে আমি আস্তে করে এখন না যেহেতু আতুর রয়েছে, ওর আনবিলিকাল কর্ডটা খুলে পড়ে গেছে, কিন্তু তাও আমি ওকে এখনও মানে হচ্ছে স্নান তো করাচ্ছি না ছেড়ে দাও, কিন্তু এখনও গরম জলে ও মানে হচ্ছে করছি না, বডিটাকে যদি একটুখানি যদি ওয়াশ করে নেওয়া যায় তাহলেও হয়ে থাকে, কিন্তু আমি এখন কিছু করিনি। যেহেতু ওর এখনও ফার্স্ট চেক আপ হয়নি, ডক্টর চেক আপ করাবো, তারপরে ডক্টর যা বলবে সেই অনুযায়ী আমি কিন্তু করব। তোমাদের এখানে বলেও রাখি যে আমি প্রথম কাকে দেখাচ্ছি। তো ওকে যে জন্মের সময় দেখেছিল বেবিকে, জেনিতেই উনি বসেন। তো হচ্ছে উনি হলো ডক্টর নীলাঞ্জনা ম্যাডাম। তো ওনাকেই আমি আবার দেখাবো। ওই হলো ওনার হচ্ছে বেবি ডক্টর ছিল। তো ওনাকেই প্রথমবার আমরা দেখাচ্ছি, তারপর আমরা ডিসাইড করব যে কাকে দেখাবো, কিন্তু প্রথমবার ওনাকেই দেখাচ্ছি আমরা। তো ওনার কাছে আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে মানে আছে, ডেট আছে দেখানোর মাম্মামকে। তো সেখানে নিয়ে গিয়ে দেখাতে হবে। অনন্যার ওখানে উনি বসেন আমাদের বাড়ির কাছে ওটাতেই। তো আর জেনিতে বসেন, তো জেনিতে এখন ওকে নিয়ে এতটা দূরে যাওয়া সম্ভব না, অনন্যাটা একটু কাছে, তাই অনন্যার কাছে আমি নিয়ে যাবো ওকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে খুব ছোট্ট করে বানানোর চেষ্টা করেছি, এবং খুব ছোট করে তোমাদের কিছু কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে হচ্ছে কথা বলতে বলতে দেখো মাম্মামের কিছু রুটিনটাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এটা হলো একদম ওর সকালের মানে মর্নিংয়ের রুটিন। এখনও সেরমভাবে, ও তো অনেক ছোটো, এখন সেরমভাবে কোনো রুটিন হয়নি, কিন্তু এই সময়টুকু একটুখানি ওকে ফ্রেশ করে দিই, তাতে ও একটুখানি মানে ফ্রেশ লাগে। আর হচ্ছে একটুখানি খেলাধুলাও করে এক এক সময় খাওয়া দাওয়া করে, বেশিরভাগ সময় ঘুমানোরই মানে এতে থাকে, ও ঘুমিয়েই থাকে। আর রাত্রিরের দিকটা এখনও একটুখানি হচ্ছে মানে রাত্রির মানে হলো ভোর রাতের দিক থেকেও একটুখানি জেগে থাকে, তো তখন একটুখানি ওকে প্যাম্পার করতে হয়। আর তাছাড়া এমনিও সারাদিন ঘুমিয়েই থাকে, সেরকম কিন্তু হচ্ছে এখন আপাততভাবে সেরকমভাবে ডিস্টার্ব করে না। আরও অনেক কথা আছে তোমাদের সাথে শেয়ার করার, সেগুলো একটু সময় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু বললামই তো, বারবার করে বলছি যে একটু তোমরা সময় দিও আমাকে।
আমি এখন মেন্টালি এবং ফিজিক্যালি খুবই হচ্ছে মানে ভেঙে পড়েছি বলতে পারো। ওই মেন্টালি কেন সেগুলো সবই আসবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখন শুধু জাস্ট তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, বাই বাই, টিল দেন তোমরা সবাই ভালো থেকো এবং ভালো রেখো। আর আমার মাম্মামকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও খুব সুস্থ থাকে এবং ভালো থাকে। अच्युतं केशवं कृष्ण दामोदरं রামনারায়ণং জানকী বল্লভম। বন্ধুরা, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকে মাম্মামের একটুখানি রুটিন আর আমারও। তো আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পারলে হলেও তোমরা অনেক 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 শেয়ার করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকো যদি ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে নিও, ঠিক আছে? তো চলো, দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।